ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের এক বিশেষ সুযোগ চলে এসেছে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে স্কিপ না করে ভালোভাবে দেখবে। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, বিশেষ করে ত্রিপুরা বা নর্থ ইস্ট রিজনে যারা রয়েছে, সবাই কিন্তু এখানে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটা অবশ্যই 17 বছর 6 মাস থেকে 21 বছর হতে হবে। জন্মের তারিখ অবশ্যই তোমাদের এখানে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে হতে হবে। যদি তোমরা এই জন্মগ্রহণ করে থাকো এই সময়ের ভিতরে, অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ অগ্নিবীরের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা অনুযায়ী রাখা হয়েছে। তারপর এখানে তোমরা যারাই আবেদন করবে অবশ্যই তোমাদের এখানে ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন। অগ্নিবীর জিডির জন্য অবশ্যই তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, সাথে তোমাদের কমপক্ষে 45% মার্ক থাকতে হবে। তার সাথে প্রতিটি বিষয়ে কমপক্ষে 33 নম্বর থাকতে লাগবে। এগুলি থাকলে তোমরা সহজেই অগ্নিবীর জিডির জন্য আবেদন করতে পারবে। তাছাড়া যারা টেকনিক্যাল ক্লার্কের জন্য আবেদন করবে, অবশ্যই তোমাদের জন্য এখানে 12 পাস রাখা হয়েছে কোয়ালিফিকেশন। তার জন্য তোমাদের অবশ্যই সায়েন্স কমার্স পোস্ট অনুযায়ী তোমরা এখানে তোমাদের সাবজেক্টগুলো থাকতে হবে। যদি এগুলি থাকে তোমরা সহজেই অগ্নিবীর টেকনিক্যাল ক্লার্ক অথবা ট্রেডসম্যানেও তোমরা আবেদন করতে পারবে। তারপর এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা রাখা হয়েছে নর্থ ইস্ট সহ পুরো ত্রিপুরার জন্য, এখানে অবশ্যই ছেলেদের জন্য উচ্চতা রাখা হয়েছে 160 সেন্টিমিটার এবং বুকের মাপ হতে হবে 77 সেন্টিমিটারের সাথে 5 সেন্টিমিটার বুক ফুলিয়ে দেখাতে হবে। তার সাথে 1.6 কিলোমিটার দৌড় রাখা হয়েছে, সেটার সময় রাখা হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। তোমাদের এই গ্রুপ 1 অনুযায়ী তোমাদের 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে অবশ্যই তোমাদের এই দৌড় কমপ্লিট করতে হবে। তাছাড়া 5 মিনিট 21 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে গ্রুপ 2-র জন্য তোমাদের এখানে সময়সীমা রাখা হয়েছে। তারপর মেয়েদের জন্য এখানে যে উচ্চতা রাখা হচ্ছে সেটা রাখা হচ্ছে 152 সেন্টিমিটার এবং এই ওজনটা রাখা হবে তোমাদের উচ্চতা ও বয়স অনুযায়ী তোমাদের ওজনটা করানো হবে। এখানে দৌড় দিতে হবে তোমাদের 1.6 কিলোমিটার দৌড়, সেটারও হবে 8 মিনিটের মধ্যে। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা রাখা হয়েছে 10ম এবং দ্বাদশ শ্রেণী পাস, একই রকম ছেলেদের মতো নয়। সাথে তোমাদের অবশ্যই আধার কার্ড থাকতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি অবশ্যই তোমাদের থাকতে হবে। সাথে যারা যেই কাস্ট থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি, সবাই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে। এখানে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তার সাথে এনসিসি সার্টিফিকেট যদি তোমাদের কাছে থেকে থাকে বিভিন্ন ক্যাটাগরি এবিসি, তাহলে তোমরা সহজেই কিন্তু এখানে আরও রিল্যাক্সেশন পেয়ে যাবে। সর্বশেষ এবং যেই সিলেকশন প্রসেসটা সেটা অবশ্যই তোমাদের এখানে অনলাইন এক্সামের মাধ্যমে তোমাদের নেওয়া হবে। এটা অবশ্যই একটি অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম। এখানে তারপর তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে একটি, তারপর হবে মেডিকেল টেস্ট এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট করানো হবে। তোমাদের যারা চাকরিটা পাবে বা তোমরা যাদের অফার লেটার চলে আসবে, তোমাদের এই চাকরির ডিউরেশনটা থাকবে 4 বছর অগ্নিবীরের স্কিম অনুযায়ী। যদি তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই প্রত্যেকদিন নতুন জেনারেল চাকরির আপডেট পেতে। তার সাথে আজকে ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে তোমরা লাইক করে তোমরা আশেপাশে থাকা বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে। তারা বিভিন্ন সময় এখান থেকে বিভিন্ন সরকারি বেসরকারি কাজের তথ্য সহজেই পেয়ে যাবে। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে আগামীকাল আরও বেশ কিছু নতুন এবং জেনুইন চাকরির আপডেট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, সাবধানে থেকো।